কি বিষয়টা কি বলবেন কি? এই দখল এই ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট ভাষা নয়। আমাদের অফিস একটু ঘুরে বলতে হবে আমাদের অফিস আমরা আমাদের অফিসে গেছিলাম, বসেছি। সেখান থেকে আগামী দিনে আমাদের রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড সেখান থেকে পরিচালনা হবে। মানে কিন্তু এখন তো ওখানে সেন্ট্রাল ফোর্স, পুলিশ, না, এবার যদি কেউ যদি সেখানে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, প্রথম কথা হচ্ছে তৃণমূল ভবনটা তৃণমূলের ভবনটা নিজস্ব নয়, একটা মালিকাধীন বাড়ি। তৃণমূল কংগ্রেস এটা ভাড়া নিয়েছে। মালিক বলেছেন যে আপনাদের জুলাই মাস থেকে অফিসটা ছেড়ে দিতে হবে। তাদের বলার পেছনে কি যুক্তি ছিল বাড়ির মালিকই বলতে পারবেন। আমরা পরবর্তীকালে বাড়ির মালিককে অনুরোধ করি যে বাড়িটা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার, এখান থেকে আমরা সমস্ত কাজ পরিচালনা করে থাকি, সেহেতু এই অফিসটা আমাদের কন্টিনিউ করতে সুযোগ দেওয়া হোক। বাড়ির মালিকের সঙ্গে আলাপ আলোচনা করার পরে আমার সেই অফিসটা বসতে গেছিলাম। তারপরে আপনাদের সংবাদ মাধ্যমে আমরা চলে আসার পরে রাত্রে আমরা বিভিন্ন সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা দেখতে পেলাম যে আমাদের কোনো সতীর্থ গিয়ে দাবি করেন ওদের আমাদের বলে নয়, তৃণমূলেরই থাকবে, তৃণমূল ভবন তৃণমূলেরই। যদি ওরা আইনের ব্যাখ্যা দিতে যায়, আপনারা দেখবেন আমাদের সঙ্গে জনাব ফিরহাদ হাকিম সাহেবও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, উনিও উপস্থিত ছিলেন। বাড়ির মালিকটা কার আপনি দেখবেন, মালিকের সঙ্গে যে টেনেন্সি যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেই এগ্রিমেন্টটা অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস জনাব ফিরহাদ হাকিম কিন্তু সেখানে সই করেছিলেন এগ্রিমেন্টে। তাহলে জনাব ফিরহাদ হাকিমই বলবেন যে অফিসটা কার। সেহেতু ফিরহাদ হাকিম যখন আমাদের সঙ্গে গিয়ে বসছেন, তাদের এগ্রিমেন্ট যদি থাকে 1 বছর বা 2 বছর, তবুও আমরা নতুনভাবে মালিকের সঙ্গে কথা বলেই মালিক আমাদের বলেছেন যে আমরা যখন বললাম যে এটা আমাদের অফিস, এটা আমাদের আবেগ আছে, এটা বন্ধ করলে হবে না। অলরেডি 2nd ফ্লোর 3rd ফ্লোর বন্ধ করে দিয়েছিলেন, আমরা সেটাও আমাদের দিতে হবে। আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব অর্গানাইজেশনের লোকেরা বসবে। মালিক আমাদের সঙ্গে কথা বলেছেন, এগ্রি হয়েছেন। তারপরে আমরা অফিসটা 2nd ফ্লোর 3rd ফ্লোর কীভাবে খুলব, কোন এলাকায় কোন অর্গানাইজেশন, ইউথ, ছাত্র, ট্রেড ইউনিয়ন, মহিলা কোথায় বসবে দেখতে গেছি। নিচে আমরা আমাদের ঘরে বসেছিলাম, সেহেতু এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু থাকার কথা নয়। এইটাতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হোর্ডিং লাগানো ছিল না, থাকবে। উনি আমাদের, আমি তো বলেছি যে মমতা ব্যানার্জি আমাদের আবেগ, উনি আমাদের নেত্রী। মমতা ব্যানার্জি হোর্ডিং নিয়ে তো আমাদের কোনো বিতর্ক নেই। ওনাকে তো আমরা বলেছি যে আপনি আমাদের মাথার উপর থাকুন, আমাদের অ্যাডভাইস দিন, আপনি আমাদের পরিচালনা করুন। এই নিয়ে তো কোনো ডিবেট নেই, থাকার তো কোনো কারণও নেই। আমরা দেখেছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের ব্যানার ব্যবহার হতো। এখন আপনারা যে ব্যানার ব্যবহার করছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই। দেখুন, এটা আমরা নিশ্চিন্ত রূপে ওনার ব্যানারে ওনার ছবি বা ব্যবহার করতে পারতাম। একটা অংশ প্রশ্ন তুলছেন মমতা ব্যানার্জি, মনে হচ্ছে তাদেরই। আমরা বলেছি মমতা ব্যানার্জি তৃণমূলে আমাদের সকলেরই, এবং আমরা এই শুধু তৃণমূলের লোগো ব্যবহার করে মিটিং করার জন্য ওনারা আমাদের বিরুদ্ধে কোর্টে গেছে যে কেন তৃণমূলের লোগো ব্যবহার করা হলো। এবার যদি আমরা মমতা ব্যানার্জির লোগো ব্যবহার করি, এবার মমতা ব্যানার্জি যদি আমাদের বলেন যে আমার লোগো, আমার ছবি, আমার কনসেন্ট ছাড়া কেন লাগানো, টেকনিক্যাল ব্যাপারে আমরা সেটাকে অ্যাভয়েড করেছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, উনি আমাদের অ্যাডভাইসার, উনি আমাদের মাথার উপর থাকুন, এটা আমাদের কাম্য। যেগুলো আছে থাকবে, অবশ্যই থাকবে, না থাকার কোনো কারণ নেই। মানে সেই ছবি ছড়াচ্ছেন আমরা মমতা ব্যানার্জি আমাদের আবেগ, উনি আমাদের নেত্রী, ওনাকে আমরা অ্যাডভাইস হিসেবে চেয়েছি। উনি যদি আমাদের অ্যাডভাইস দেন, আমাদের পরিচালনা করেন, আমরা নিশ্চয়ই ধন্য হব। 21শে জুলাই আপনারা যে সমাবেশ করবেন, যেখানেই করবেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকবেন? মানে উনি আসবেন? আমরা পার্টিকুলার কাউকে, যেহেতু আমরা কর্মসমিতির মিটিং, আমি যেটা বলি, আমরা কর্মসমিতির মিটিংয়ে আমরা অবিলম্বে বসে এই উত্তর আমি ব্যক্তিভাবে দিতে পারি না। যেহেতু আমরা যে একটা ওয়ার্কিং কমিটি আছে, ওয়ার্কিং কমিটি বসে আমরা নিশ্চিন্ত রূপে 2 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব। আমরা যেহেতু বাংলার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ডাকবো, নিশ্চিন্ত রূপে আমরা সিদ্ধান্ত নিয়ে যিনি আমাদের অ্যাডভাইসার, উনি যদি হতে রাজি হন, নিশ্চয়ই ওনাকে আমরা ডাকবো।